আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মনে মনে গেছি জেনে চিরদিনই তুমি যে আমার। অপর্ণা, মেঘরাজ তো আমাকে উপরে ঝুলিয়ে রেখেছিল আর নিচে আগুন ছিল। এই পাটা দেখি তোমার। কেন? না না, পাটা দেখি, পাটা না না না, পাটা দেখি, তোমার পাটা দেখি। প্লিজ পাটা দেখাও, প্লিজ 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 পাটা দেখাও, প্লিজ পাটা দেখাও, প্লিজ 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 দেখাও দেখাও পাটা দেখি। পুড়ে গেছে, আমি জানতাম। কি করছো কি? শোনো, তোমার যন্ত্রণা হচ্ছে। পা তো আপনারও পড়েছে স্যার। আমরা দুজনে একসঙ্গে আগুনের উপর দিয়ে হেঁটে এসেছি। শোনো অপর্ণা, শোনো, আমার না এসবে যন্ত্রণা হয় না। পা কেন, সারা শরীরে এসবে যন্ত্রণা হবে না। কিন্তু তোমাকে অনেকটা পথ চলতে হবে। প্রচন্ড যন্ত্রণা করছে, আমি জানি। দেখি পাটা দাও, পাটা দাও, প্লিজ পাটা দাও। পুড়ে গেছে অপর্ণা, পুরো। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, ফিরে ফিরে আসা বলছি তোমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। মনে মনে গেছি জেনে চিরদিনই তুমি যে আমার। বলো, কি হয়েছে বলো। একটু দরকার ছিল আর কি। দরকার ছিল? তুমি নতুন ফোন আনা হয়েছে তো, ফোন করে নিতে পারতে। হ্যাঁ, মানে বিষয়টা খুব জরুরি, তো ওই জন্য একটু কথা বলার ছিল আর কি। অপর্ণা, আমাকে একটু কিছু খেতে দেবে, আমার খুব খেতে পেয়েছে। আমি আনছি। কিঙ্কর স্যার এই অসময়ে এলেন কোন জরুরি কথা বলতে? কেন? কি এমন কথা থাকতে পারে? উনি মেঘরাজকে ছেড়ে দিয়েছেন কেন? ভেতরে এসো। গোপীদা, হ্যাঁ ম্যাডাম। তুমি কি খুব ব্যস্ত? না না ম্যাডাম, আপনি বলুন না কি করতে হবে। আসলে স্যার বলছিলেন ওনার একটু খিদে পেয়েছে। তুমি একটু গরম দুধ আর ডিম সেদ্ধ দিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ। না না না, তুই এই কাজটা ঠিক কাজ করিস নি, ভুল কাজ করেছিস কিঙ্কর। না, তুই একটু বোঝার চেষ্টা কর। আরে কি বুঝবো বলতো, কি বোঝাবি তুই আমাকে নতুন করে? আস্তে আস্তে আস্তে, মানে আমি ওসব ছাড়ো, তুই এখানে তুই মেঘরাজকে ছাড়লি কেন? তুই জানতিস না যে ওকে ছেড়ে দিলে আরে না, কতটা সমস্যার মতো পড়তে পারি আমার। বল কেন ছাড়লি কেন বল। না না ছাড়লো, তুই সব বললি তো আর তো। আরে বলে পরে দেবে, এখন না ছাড়লে তুই ভাবছিস আমার ডিসিশন কি হতো? কবে তুই আমার ডিসিশনের জন্য অপেক্ষা করেছিস আমাকে বল না, কবে? হঠাৎ করে এইসব
লাগছে আমার লাগছে আরে দাঁত লাগছে আর্য লাগছে আমাকে বল তুই মেঘরাজকে কেন ছাড়লি? তুই মেঘরাজকে কেন ছাড়লি আমাকে বল। মেঘরাজকে কেন ছাড়লি তুই? শোন আরে দিচ্ছে নাহলে সব বলে দিত। আরে তোর কি বলতো? কি বলতো? কি বলার বাকি আছে? যা বলার বলতো। আরে বলেছি কি? আরে মুখে বড় বড় আওয়াজ দিচ্ছে, অজ্ঞান করে তুলে নিয়ে যাচ্ছে একটা কাপুরুষ কোথাকার। কি বলতো? আমি খুনি? এটা এটা মিথ্যে কথা। আমি তো কোনো খুন করিনি। ও যা ইচ্ছে বলতে পারে, ওর যেটা মন চায় ও বলতে পারে, তাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না, মিথ্যেটা সত্যি হয় না। স্যার বলেছেন সব মিথ্যে। আমি জানতাম মিথ্যে। স্যারের মুখ থেকে শোনাটা আমার দরকার ছিল। তুমি আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। আমি আমি খাবারটা নিয়ে এসেছিলাম স্যার। আর্য আমি আসছি। স্যার খাবারটা খেয়ে নিন। কি হলো, খাবেন না? খবর না, তুমি আমার স্ত্রী, আর এই ঘরটা তোমারও ঘর। তুমি যখন আমার ইচ্ছে হবে তুমি তখনই আসতে পারো। তার জন্য আমার পারমিশন নেওয়ার দরকার নেই, দরজায় নক করার তো দরকারই নেই। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তুমি করতে পারো। হ্যাঁ আমি মানছি, এক্ষুনি সব প্রশ্নের উত্তর হয়তো আমি তোমাকে দিয়ে উঠতে পারবো না। তার জন্য দরজায় আড়ি পাতার কিন্তু দরকার নেই। আমি দেখেছি তোমাকে, তুমি বাইরে এসে দাঁড়িয়েছিলে। আর্য তার অপর্ণাকে বুঝতে পারবে না এটা হতে পারে নাকি? তুমি যখন এসে দাঁড়িয়েছিলে ঠিক তখনই আমি তোমাকে দেখে ফেলেছিলাম। শোনো, এই আর্য সিংহ রায় এমন কোনো কাজ করেনি যার জন্য তাকে মুখ লুকোতে হবে। তোমার কাছে আমি কোনো কথা গোপন করিনি, ভবিষ্যতেও করব না। কিছু সময় নিচ্ছি কিছু কথা জানানোর জন্য, ঠিকই, কিন্তু এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য আমাকে মাথা হেড করে থাকতে হয়। মাথার মধ্যে ঢুকিয়ে নিও, আরই পাতবে না। কেন? কারণ তুমি আমার স্ত্রী।